দই, দইটাকে একটু উল্টে দেখাতে পারবেন? ক্ষীরের দই, মাতৃ দুধের পরে আমরা কিন্তু দুধ খেয়ে বেঁচে থাকি। সেই দুধটা থেকে অমৃত, তাই স্বর্গের অমৃত পাওয়া যায়, কিন্তু বর্তে অমৃত দুধ, সেই দুধজাত জিনিস দিয়ে প্রস্তুত বলে বাংলার নাম অমৃত কেলি। দেখেন হরে কৃষ্ণ, সেই ল্যাংচা, বিখ্যাত ল্যাংচা, বড় বড় রসগোল্লা মাত্র 10 টাকা। ক্ষীরপুলি, এটা ছানা জিলেপি, এটা হচ্ছে চমচম, এটা আবার খাবো। এই যে কেশরী ভোগ, এই যে সরের নাড়ু, ক্ষীরকদম, বাটার রোল, চমচম, এটা সর ভাজা কিন্তু মিষ্টি একটু অন্য টাইপের। গোপাল ভোগ, ক্ষীরের রসগোল্লা, সেই চাপ সন্দেশ, দইটাকে একটু উল্টে দেখাতে পারবেন? ক্ষীরের দই, এটা ক্ষীরের দই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। খুব প্রেমানন্দে হরি হরি। সকল বন্ধুরা, আজকে সকাল সকাল এসেছিলাম সেই আমাদের ভাইরাল অমৃত কেলি মিষ্টান্ন ভান্ডারে। কাকু কেমন আছেন? হ্যাঁ হরে কৃষ্ণ, সকলকে প্রণাম, ভালো আছি। আপনারা সব ভালো তো? একদম একদম সবাই ভালো। আর আপনার দোকানদারি কিরকম চলছে? হ্যাঁ আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। ভিডিওটা কিরকম কি রেসপন্স পেলেন? অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, আজকে কি নতুন নতুন কিছু মিষ্টি পাবো? সে হ্যাঁ, মিষ্টি তো দেখেন অনেক রকম মিষ্টি হচ্ছে, তার মধ্যে কিছু কিছু আনা সম্ভব হয়, কিছু আনা সম্ভব হয় না, অর্ডার অনুযায়ী দেওয়া হয়। তার মধ্যে আছে ভালো ভালো মিষ্টি। কত রকমের মিষ্টি পাবো? আজ তো 70 রকম, অনেক রকম মিষ্টি, তার 40 রকম মিষ্টি এখন 40 রকম এখন পেয়ে যাবো, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। দেখান তাহলে এক এক করে। এক এক দেখা। এই দেখেন হরে কৃষ্ণ, সেই ল্যাংচা, বিখ্যাত ল্যাংচা, খুব ভালো টাটকা ল্যাংচা নাকি? একদম টাটকা ল্যাংচা, ভোরবেলা বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, দাম কত? দাম 15 টাকা। আচ্ছা, হরে কৃষ্ণ। এই যে বড় বড় রসগোল্লা, বড় বড় রসগোল্লা মাত্র 10 টাকা। রস পড়ছে দেখেন, দারুণ দারুণ রস, আর সুন্দর খেতে হবে। বাহ। আর এটা হচ্ছে ক্ষীরপুলি, এটা জিলাপি, ছানা জিলিপি, ছানা জিলেপি। আচ্ছা, বড় বড় ছানা জিলেপি সেরা। এটা হচ্ছে চমচম, এটা আবার খাবো, আবার খাবো সেই। এই যে হ্যাঁ, এই যে কেশরী ভোগ, আচ্ছা, এই যে সরের নাড়ু, সরের নাড়ু, হ্যাঁ, ক্ষীরকদম, ক্ষীরকদম। তারপরে এটা হলো বাটার রোল, চমচম, এটা সর ভাজা কিন্তু মিষ্টি একটু অন্য টাইপের। এটা একটু মিষ্টিটা কম হবে না? মিষ্টি কম, সে খেতে খুব সুস্বাদু। আচ্ছা, মানে বিরাট নাম কিনে নিয়েছে বাজারে। এটা গোপাল ভোগ, গোপাল ভোগ। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষীরের রসগোল্লা। ক্ষীরের রসগোল্লা ক্ষীর দিয়ে বানানো হয় না, রসগোল্লা রস দিয়ে হয়, কিন্তু এটা একটু কড়া পাকে, ওই জন্য খেতে খুব ভালো, আর ঘরে রাখা যায়, রেখে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা হলো সেই চাপ সন্দেশ, চাপ সন্দেশ, এটা চাপ সন্দেশ। এটা হলো ক্ষীরের দই, এটা ক্ষীরের দই, দইটাকে একটু উল্টে দেখাতে পারবেন? ক্ষীরের দই, এটা ক্ষীরের দই। আর এটা হলো দুধের সরের দই, এটা আলাদা, দু রকম দই আছে। সর দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দই দিয়ে বানানো হয়, দুধ দিয়ে বানানো হয়, কিন্তু একটু জালটা সেরকম তারতম্য কড়া পাক ইয়ে হয়। আচ্ছা, এটা সেই সরপুরিয়া, সর ভাজা, সর ভাজা খুব সুন্দর খেতে, দেখি দারুণ সর ভাজা। কেকও বলে তাই তো? ছানা কেক অনেক বলে, কিন্তু অ্যাকচুয়ালি ছানাপুরা অনেকে বলে, কিন্তু ছানাপুরা না, এটা হলো সর ভাজা। সর ভাজা। আর এটা হলো সরপুরিয়া, সরপুরিয়া, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া, সবাই বলে জগৎ বিখ্যাত নাম সেই সরপুরিয়া। আর এইদিকে দেখি, আর এদিকে রসমালাই, রসমালাই রয়েছে একদম, ছানার পায়েস, রসমালাই। হ্যাঁ, আর খুব ভালো ঘি হবে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা স্পেশাল ঘি, ওটা নর্মাল ঘি, ওটা হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ঘি হবে। দাঁড়া একসঙ্গে দাঁড়া। কাকু বলছি, মিষ্টিগুলো কি বানানো নাকি না কোথা থেকে কিনে আনা হয়? দেখুন ভাই, এটা সত্যি কথা, একটা সত্যি কথা বলছি, কেউ রাগ করবেন না। বলেছি, আগের বারেও বলেছি, বাসি ভাত আর টাটকা ভাত একই অন্ন, একই রান্না, কিন্তু সকালে খেলে সেটা একরকম স্বাদ, আর রাত্রে খেলে আর একরকম স্বাদ। আর আমি যদি অন্য কারো কাছে নিয়ে আসি, আর তো কোনো গ্যারান্টি নেই, নিজেরই গ্যারান্টি নেই। দেখেন, দাঁত আর জিভে কত ভালো সম্পর্ক, সেই দাঁতকে জিভ সুযোগ পেলে জিভকে কামড় দিয়ে দিচ্ছে। তার মানে আমি যদি কোনো কারোর কাছে নিয়ে এনে বেচি, সেটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে আমি বানাচ্ছি নিজে হাতে, ভোরবেলা সারা রাত জেগে, এটা আমি জাগছি না, আমার স্টাফ আছে তারা জাগছে, কিন্তু তারা বানাচ্ছে, বানানোর পরে টাটকা মিষ্টিটা আপনাদের খাওয়াতে পারছে। এটাই আমার কাছে বড় বার্তা। আর সত্যি কথা বলতে কি, যে ছানা, মানে সুন্দর ছানা, ভালো ছানা দিয়ে আমরা কাজটা করি। হরে কৃষ্ণ। আপনাদেরকে বার্তা দিতে চাই, আগের বারে কিছু ভুল হয়েছিল, ঠিকানাটা ঠিক সবাই স্পষ্ট বুঝতে পারছে না, সেটা আমি শুধরে নিতে চাই। সবাই নীলরতন সরকার হসপিটাল চেনে, নীলরতন সরকার এনআরএস বলে, এনআরএসের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে একটা বট গাছ কাটা আছে, আর আশালতা হোটেল, আর পাশে পানপস্য, এর মধ্যেখানে আমার কাউন্টারটা, একটু ভালো করে মনে রাখেন। আর ফোন নম্বরটাও শুনে নেন, 7029199814। এবার আপনাদের আমি কিছু কথা বলতে চাই। দেখুন, ভালো ভালো মিষ্টি এটা কে দিয়েছে? আমরা কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারি না, এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। মাতৃ দুধের পরে আমরা কিন্তু দুধ খেয়ে বেঁচে থাকি, সেই দুধটা থেকে অমৃত, তাই স্বর্গের অমৃত পাওয়া যায়, কিন্তু বর্তে অমৃত দুধ, সেই দুধজাত জিনিস দিয়ে প্রস্তুত বলে বাংলার নাম অমৃত কেলি। আর এই সুন্দর পুস্তক পাওয়ার জন্য আমাদের খুবই খুবই ভালো লাগে, যে সত্যি শুদ্ধ এবং সবার আনন্দ করে যখন খাবে, তখন সেটা আমাদের বেশি আনন্দ দেয়। আর একটা কথা হচ্ছে, আপনাদেরকে বলতে চাই যে সকল কৃষ্ণনগরবাসীকে আমার প্রণাম, যেখানে আমার জন্ম, ভালো লাগছে।
আর বলতে চাই যে যত মানুষ আছে আমার যে যত মিষ্টি যারা খাচ্ছে সেবা করছে এবং তারা আনন্দ করে আবার আসছে তাদের সকলকে এবং কৃষ্ণবাসীকে এবং সকলকে কলকাতাবাসী সকলকে সকল দোকানদারদের আমার প্রচুর প্রণাম, প্রচুর প্রণাম, প্রচুর শ্রদ্ধা ভক্তি জানিয়ে বলছি আপনারা কোনো ভুল বুঝবেন না, সুন্দরভাবে আসবেন, একবার টেস্ট করেন, মিষ্টি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে কত ভালো। এবার আমি আপনাদের দুটো কথা বলতে চাই। মানুষের জীবনে দুটো জিনিস জানা দরকার, কী বার্তা কী আশ্চর্য পদ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। যদিও এর মধ্যে এটা আসে না, তবুও আপনাদের সামনে এটা প্রচার করতে চাই যে কী বার্তা কী আমাদের, আর আশ্চর্য পৃথিবীতে কী বস্তু আছে, আর কী বার্তা কী আশ্চর্য পদ বলি কারে, কোন পথে আমাদের চলা উচিত। হ্যাঁ, এইগুলো তো জানার দরকার অবশ্যই। আর একটা কথা হচ্ছে, কে আমি কেন আমি যারে তা পত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হৃদয়। প্রত্যেকটা মানুষের জীবনে উদ্দেশ্য থাকা উচিত। সেই উদ্দেশ্য নিয়ে আমি এটা যেহেতু একটা সুযোগ পেয়েছি আপনাদেরকে জানানোর, আপনারা জানেন যে মনুষ্য জীবনটা পেয়েছেন, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। যে যার মতো কাজ করুন, সব করুন, কিন্তু তবুও ঈশ্বরকে আমাদের প্রত্যেকের, যে ঈশ্বর সকলকে যে যার ধর্মে আছে তাকে অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত, যেহেতু তার প্রেরিত দূত আমরা এখানে কী বার্তা কী আশ্চর্য, মানে এটা একটু ভেঙে বলে দিই। কী বার্তা হচ্ছে যেটা মহাজন গণগৎস্যপন্থা ভগবানের তার আমাদের যে পূর্ব আচার্যগণ যা আমাদেরকে বলেছে সেইগুলোকে আমাদের ফলো করাতে হবে, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। আর আশ্চর্য পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু এটাই, আমার আত্মীয় স্বজন পরিজন চলে যাচ্ছে, কিন্তু তাদের জন্য আমাদের দুঃখ হয় অল্প সময়ের জন্য, কিন্তু আমরা মনে মনে ভাবি যে আমি বেঁচে থাকবো। এটাই পৃথিবীতে আশ্চর্য। একটা ছাগলকে কেটে দিয়েছে আর একটা ছাগল পাতা খাচ্ছে, সে ভাবছে না আর একটু পরে আমাকে আবার কে অর্ডার দেবে, কেটে দেবে। তো এটা একটা দুঃখজনক, তাই হচ্ছে আশ্চর্য এটাই, আমার নিজজন চলে যাচ্ছে কিন্তু আমি আমার আনন্দে থাকছি। আর পদ বলি কী বার্তা কী আসছে, পদ বলি করে, পদ বলতে এটাই পদ, মহাজনগণ আমাদের ভক্তগণ যারা গুরুদেব যারা উচ্চ আচার্যগণ তারা বলে গেছেন এই পথে চলো, সেটা। আর কী আসছে পদ বলি কারে, সুখী হয় কে এই পৃথিবীতে, সুখী বলে এই বস্তুটা যে অঋণী অপ্রবাসী, পরের ঘরে থাকে না, নিজের সাকন্য দুটো খায়, সে পৃথিবীতে সবচেয়ে সুখী, আর ঋণ থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই একটা আশ্চর্যের কথা বললাম, আপনারা শুনে খুব ভালো লাগবে। পরপর আবার বলবো একের পর এক, অনেক রকম ভাগ্য আছে আমাদের, ভাগ্যে থাকলে এই ভাইয়ের জন্য, এই ভাই আমাদের খুব সুন্দর ভাই, আমাদেরকে এটা হেল্প করছে, আর আমরা এটা দিতে চাই এবং সকলের কাছে আমি এটা বলতে চাই, আপনারা কৃপা করে আসুন। আর একটা শব্দ হচ্ছে, আপনারা যারা বলছি যে বেকার ছেলেপেলে আছেন তারা যোগাযোগ করুন আমার সাথে, আপনাদেরকে ভালো ইনকামের জায়গা আমি করে দেবো। কিন্তু একটা দেখেন, যদি আমরা কোনো কর্ম না করি তাহলে কি কোনো ফল পাওয়া যায়? মানে কর্ম না করলে কোনো ফল পাওয়া যায় না। সেইটাই বলতে চাচ্ছি, আমাদের যে পরিশ্রমকে ভয় পেলে হবে না। দেখেন, আমি এই বৃদ্ধ বয়সে কিন্তু আমি মাত্র 3-4 ঘন্টা ঘুমাই, আর সেই কৃষ্ণনগরে যাতায়াত করে 8 ঘন্টা জার্নি, তার মধ্যে আমরা এই কাজটা করছি আপনাদের ভালোবাসার জন্য। তাই আপনাদের বলি, পরিশ্রমকে ভয় পাবেন না। যদি ইনকাম করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে অবশ্যই আমি সুন্দর একটা পথ দেখাবো, এটা বলতে চাচ্ছি। আর যারা যে ভাইরা আছে যদি ডেলিভারি করতে চায়, আমাদের এখানে প্রচুর ডেলিভারি অর্ডার আসছে, বাইরে যাওয়া এখানে যাওয়া অর্ডার আসছে, তারা যদি ডেলিভারি হিসেবে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে আমি সার্ভিস দেবো। আমি এটা বলছি না আমি দেবো, আপনাদের মানে আশীর্বাদে ভালোভাবে চলছে। এবার লোককে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাকে লোক দরকার, নাহলে পরে আমি মালটা ঘরে পৌঁছাতে পারছি না। এটা সারা কলকাতা এবং বিশ্বাস করেন সারা বাইরের বিদেশ থেকেও আমার কাছে ফোন আসছে, আর আমার দিল্লি মুম্বাই থেকে সব দিকে ফোন আসছে, আমাদেরকে মিষ্টি অর্ডার, আমাদের কাছে দোকান করুন। আমার খুব আনন্দ লাগছে, আর এই ভাইকে প্রচুর আশীর্বাদ আর ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে ডেলিগেট করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, খুব প্রেমানন্দে হরি হরি। সকলকে আবার প্রণাম জানিয়ে শেষ করছি।